সাবিকুন নাহার, তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি। এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের সে বোর অপকর্ম। সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? দীর্ঘদিন আগে এই আবু তো আদনান হুজুরের বোর আরেকটি জামাই ছিল, স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। যেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ কতটা নিকৃষ্ট। তো সেই ফেসবুকে লাইভ ভিডিওটা দেখে তো আমার গায়ে লোমটোম দাঁড়ায় গেল। কে সে বলে আবার সাবিকুন নাহারের আবার আরেক স্বামী। তো আমি বুঝি না বাংলাদেশে এরকম বিয়া শাদী কিচ্ছা কাহিনী, এর বউ হ্যাঁ, হ্যার গার্লফ্রেন্ড ওই, ওর গার্লফ্রেন্ড ওই, ওর বয়ফ্রেন্ড ওর কাছে গেছে, এইসব কি চলছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আবু তাহা মোহাম্মদ আদনানের স্ত্রী এসে আবু তাহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে সেই অভিযোগগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং আবু তাহা মোহাম্মদ আদনান কি বলেছেন, কেনই তার স্ত্রীর সাথে এই বিচ্ছেদগুলো হচ্ছে এবং স্ত্রী কেন স্বামীর অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানাবো। আবু তাহা মোহাম্মদ আদনান কি সত্যি পরকীয়ায় লিপ্ত? আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখি। আসসালামু আলাইকুম। আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য, কারণ এই আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি। আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তাহা তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার, তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা। আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না, তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়ে যায়। যার কথা শুই না, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা কইটা গেছেন। ওই যে বলেন একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে? তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6 তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে? তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনকে ধরছে, তারও বিশাল 6 তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, 5.5 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? ও আমার সাভারের জমি ওর জন্য আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বসে ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস।
ভাড়া হিসাবেও 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে, আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে, যাক নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের কলঙ্কিত করছে। ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই, সব খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। কিন্তু সাবিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের, কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে কথা বলতে প্রয়োজন হইলে। এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের সে ভোর অপকর্ম। সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? দীর্ঘদিন আগে এই আবু তো আদনান হুজুরের ভোর আরেকটি জামাই ছিল, স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। যেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ কতটা নিকৃষ্ট। সর্বশেষ আমরা এতটুকু বুঝতে পারি, এই আবু তোহা আদনান হুজুরের বউ, আদনান হুজুরের যে পরিচিতি রয়েছে, তিনি কত কষ্ট করে যে ফেমাস হয়েছে সবার কাছে, এই জিনিসটি নষ্ট করে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করছে। আবু তোহা আদনান হুজুর যখন তাকে বিয়ে করবে, এর আগে তার সাথে কিছুদিন প্রেম করে। তার কিন্তু একটি স্বামী ছিল, হয়তো বা তার সাথে তার ডিভোর্স হয়েছে। আদনান হুজুর চিন্তা করেছে একটি ডিভোর্সি মহিলা তাকে বিয়ে করে আমি আমার জায়গা থেকে ইসলামটাকে একটু মান, যার কারণে ডিভোর্সি মহিলাকে তিনি বিয়ে করেন। তার আগে আবার আদনান হুজুরের প্রথম আরো একটি বউ রয়েছিল, যার নির্দেশেই তিনি এই মেয়েটিকে বিয়ে করেন। এখন আবার এই মেয়েটিকে যখন বললো আমি আরেকটি বিয়ে করতে চাই, তখন তিনি হয়তো বা রাজি হচ্ছে না, যার কারণে তাদের পারিবারিক ভাবে একটি ইস্যু ক্রিয়েট হয় এবং সেটাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তার বউ আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করতে থাকে। শুধু পোস্টই নয়, আদনান হুজুরের যত ধরনের সিসি ফুটেজ রয়েছে সেইগুলো আপলোড করা শুরু করে আর মানুষকে বোঝানোর চেষ্টা করে আবু তো আদনান হুজুর একজন নিকৃষ্ট মানুষ। তিনি আপনাদের কাছ থেকে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা এনে মেয়ে ছেলে উভয়কে একত্রে লেখাপড়া শেখাচ্ছেন, মানে ফ্রি মিক্সিং এর মধ্যে নিজেই আসক্ত, অথচ এটার বিরুদ্ধে তিনি ওয়াজ মাহফিলে কথা বলেন। তার মানে আদনান হুজুর একজন ভণ্ড, এটাই আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেছিল তার বউ। তবে কথা আছে না, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে। আজ আদনান হুজুরের ওয়াইফের নিজেরই মুখোশ উন্মোচন হয়ে গেল। এখন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, যদি ঘরের মধ্যে আপনার এরকম বউ থাকে তাহলে শত্রুর দরকার নাই, কারণ বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রু বেশি ভয়াবহ। তো সেই ফেসবুকে লাইভ ভিডিওটা দেখে তো আমার গায়ে লোমটোম দাঁড়ায় গেল। তো সে বলে আবার সাবিকুন নাহারের আবার আরেক স্বামী। তো আমি বুঝি না, বাংলাদেশে এরকম বিয়া শাদী কিচ্ছা কাহিনী, হ্যার বউ হ্যার গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড ওর কাছে গেছে, এইসব কি চলছে ভাই আপনাকে বাংলাদেশে? কি শুরু করছেন ভাই আপনারা? সাকিবুন নাহার একটা মেয়ে হয়ে যে কাজটা করছিল, তুই সেই কাজটার ভিতরে একটা বিরাট বাধা হয়ে দাঁড়াইছিস। এখন এই মেয়েটা চরিত্র নিয়ে প্রশ্ন করছিস, নানান জায়গায় সে যখন যাবে এখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে যে একটা ক্ষতি করলি না, এখন তোর এটা বলে কি লাভ হয়েছে? এটা বল, তা কি লাভ হয়েছে এগুলো বলে? কোন একটা উপকার হইলো তোর? একটা তোর সাথে ডিভোর্স হয়েছে, তার নাম সাহেবের ব্যাপারটা সলভ হইতো। তারপরে তুই গিয়া তোর যত মনে সুখ দুঃখের কথা আছে কোন জায়গায় গিয়ে বলতি, তো এই সময় এসে বলতেই তোর এটা একটা বদমাইশ জানি কোন জায়গায় সামনে পেলে ওটা থাপড়া তোর একটা দাঁতগুলো ফালা দিতাম ভিতরে জানি কোন জায়গায়। তো আমি বুঝি না, বাংলাদেশে এরকম বিয়া শাদী কিচ্ছা কাহিনী, হ্যার বউ হ্যার গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড ওর কাছে গেছে, এইসব কি চলছে ভাই আপনাকে বাংলাদেশে? কি শুরু করছেন ভাই আপনারা? এমনি বাংলাদেশ দাঁড়ায় রয়েছে একটা বিপজ্জনক জায়গার ভিতরে। আপনাদের অর্থনীতি ঠিক নাই, সামাজিক ব্যবস্থাপনা ঠিক নাই, রাজধানী ঢাকা শহর পৃথিবীর 137-এ অবস্থান করতেছে, 140-এর ভিতরে, অর্থাৎ লাস্টের দিক থেকে 3 নম্বরে। খাবার জন্য ভালো পানি নেই, নিঃশ্বাস নেবেন ভালো বাতাস নাই, মানে দূষিত পলিটিক্স। আমি কি বলবো আর কি, এগুলো বইলে শেষ করতে পারবো না। তারপরে লুটপাট, হত্যা, খুন, ধর্ষণ, এগুলো নিয়ে বাংলাদেশ একেবারে পিছিয়ে অবস্থা। তারপরে আসেন আপনার নিয়ে বিয়ে শাদী নিয়ে যে কোনো ঘটনা, যে কোনো কিছু একটু শুরু হলে কদিন পর পরে খালি মেয়ে কেলেঙ্কারি, রক্ষিতা, এর বউ, এর বয়ফ্রেন্ড, এর বউ, এইসব নিয়ে কিচ্ছা কাহিনী। খেয়াল করে দেখেন আপনারা, যে কয়েকদিন আগে যে অ্যারেস্ট হইলো, আমাদের নাসির মিয়া অ্যারেস্ট হইলো, তারও একই কিচ্ছা কাহিনী। সে গেছে আকাম কুকাম করার জন্য পরিমণির লগে, তারে যখন ধরে আনতে গেছে তো তার সাথে আবার ওই 3-3টা রক্ষিতা পাওয়া গেছে। এটা হলো আমাদের ডিসি হারুন সাহেবের কথা। যদিও জানা গেল এদের এক রক্ষিতা বলে আবার বউ নাসির মিয়া, দ্বিতীয় বউ। আরো যে 2জন আছে, ওই 2জনে কার বউ কে জানে। তো এখন যাকেই ধরতে চায়, যারই খোঁজ খবর নেয়, যাই হোক না কেন, দেখা যায় কারো 2-4টা করে বিয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝামেলা, তারপরে ওই বিয়া হয়নি, তারপরে বউ বানায় ফ্ল্যাট নিয়ে ভাড়া করে থাকা। যেমন ওই যে মুনিয়ার ক্ষেত্রে ঘটলো, আপনারা দেখছেন, মুনিয়াকে বিয়ে টিয়া করা নিয়ে আনভির নিয়ে ফ্ল্যাট ভাড়া করে রাখে, 1 লাখ টাকা ফ্ল্যাট ভাড়া করে রাখে গুলশানের কোন এক জায়গাতে। দেখছেন কি ইচ্ছা কাহিনী? তো এখন এই ছেলেরা দেখেন, ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে নিশ্চয় সকল আপডেট টপিকগুলো সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করে আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না। আমরা আবু তোহা মোহাম্মদ আদনানের পক্ষ নিচ্ছি না, কেননা কানে
এখানে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হলে এবং পুরোপুরি সত্যটা সামনে না আসলে আমরা কাউকে নির্দোষ এবং দোষী সাব্যস্ত করতে পারি না। আবু তোহা মোহাম্মদ আদনানের বিষয়ে অভিযোগ করেছে তার স্ত্রী পরকীয়ার বিষয়, এটা ভুল বুঝাবুঝি হতে পারে, সেটা সময়ে বলে দিবে। আবার তার স্ত্রী যে বিচ্ছেদ হচ্ছে, পূর্বেও কিন্তু দুবার বিচ্ছেদ হয়েছিল, সেটাও কিন্তু বুঝতে হবে। সব মিলিয়ে তাদের পারিবারিক বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসুক, সেটা অবশ্যই আমাদের কাম্য ছিল না। তারা এইভাবে এই বিষয়টি আনবে আমরা কখনো ভাবতেও পারিনি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।